হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে তো রথ, আর তো সেই জন্যই আমি জিলিপি বানাবো। আর এই জিলিপিটা কিন্তু একেবারে মেলার মতনই হবে, খুবই মুচমুচে এবং ভিতর থেকেও রসালো। আর বানানো কিন্তু বন্ধুরা একেবারেই সহজ। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনারাও কিন্তু এরকম জিলিপি বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। চলুন তাহলে দারুণ মুচমুচে জিলিপিটা বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, জিলিপিটা বানানোর জন্য এরকম বাটিটার মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো। আপনারা যখনই জিলিপি বানাবেন চালের গুঁড়োটা কিন্তু দেবেন, তাহলে জিলিপিটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ, আর এখন 1 চিমটে মতন দিয়ে দিলাম খাবার সোডা। খুবই সামান্য পরিমাণে দিয়েছি। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু জল নিয়েছি, এটা গরমও জল নয়, একেবারে ঠান্ডাও জল নয়। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানাতে হবে। তো আমি আর 1 বাটিও জল কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার কিন্তু মোট 2 বাটি জল কিন্তু লেগেছে। তো আমি যেটুকু জল বাকি ছিল সেটুকুও দিয়ে দিলাম, মানে মোট 2 বাটি জল কিন্তু লাগলো। খুব ভালো করে মিশিয়ে এরকম ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। এর থেকে পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। এখন এই ব্যাটারটাকে বন্ধুরা আমি 7 থেকে 8 ঘন্টা মতন রেখে দেবো। আপনারা যদি সময় কম থাকে আপনাদের হাতে, তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টাও রেখে দিতে পারেন। যতটা বেশি সময় ধরে রাখা হবে জিলিপিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখুন 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্বটা এরকমই হবে, আর আমি দেখিয়ে দিচ্ছি এইরকমই কিন্তু হয়েছে। এখন একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর এরকম একটা বোতল নিয়ে নিয়েছি, আর একটু ফুটো করে নিয়েছি। তো বোতলের মধ্যে ব্যাটারটাকে আমি নিয়ে নিচ্ছি। আপনারা কোনো পাইপিং ব্যাগ বা নুনের প্যাকেটের মধ্যেও কিন্তু ভরে নিতে পারেন, তবে বোতলে কিন্তু একটু বেশি সুবিধা হয়। তো এইভাবে কিন্তু আমি হাফ বোতল পর্যন্ত ভরে নেব। এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তো 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর হাফ বাটি দিয়ে দিলাম জল। এখন চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এই চিনি শিরাটা কিন্তু একটু চটচটে শিরাই কিন্তু হবে। তো দেখুন এখন কিন্তু চিনি শিরাটা দেখিয়ে দিচ্ছে, এখন কিন্তু চটচটে মতন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঘন করবার প্রয়োজন নেই, এরকম চটচটে মতন হলেই কিন্তু হবে। দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, আর এই সময় আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একটু রেড কালার আছে, আপনারা ইয়েলো ফুড কালারও দিয়ে দিতে পারেন। তো আমি 1 ফোঁটা কিন্তু দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখন জিলিপিগুলো ভেজে নেব। তো সেই জন্য কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর এরকমভাবে দিয়ে জিলিপিটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে, আর জিলিপিগুলো এমনিই কিন্তু তেলের উপর ভেসে উঠবে। একটু হতে দিচ্ছি ততক্ষণ। এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, জিলিপিটা যখন ভাজা হয়ে যাবে তখন তেলের বুদবুদগুলোও কিন্তু কমে যাবে, দেখুন। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি নিয়ে নেব, আর তেলটা ঝারিয়ে তুলে নেব। তো তেলটা ঝারিয়ে জিলিপিগুলোকে আমি তুলে নিচ্ছি, আর চিনির শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। সবগুলো 4টাকে দিয়ে দিয়েছি, আর একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, আর একটু চেপে ধরতে হবে। তাহলে কিন্তু রসগুলো খুব সহজেই এর মধ্যে ঢুকে যাবে। ওদিকে আরও কয়েকটাকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। একটা জিলিপি দেওয়ার পর একটু অপেক্ষা করে আরেকটা দিতে হবে, তা নাহলে কিন্তু জুড়ে যাবে। জুড়ে গেলে অবশ্য খুলেও যাবে পরে, অসুবিধা নেই। আর জিলিপিগুলো এমনিই কিন্তু ভেসে উঠবে। একটু হতে দিচ্ছি, তারপর কিন্তু উল্টে দেবো একটা একটা করে। এদিকে এই জিলিপিগুলোর রস কিন্তু ঢুকে গেছে, তাই এগুলো কিন্তু তুলে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু রসে রাখা যাবে না, একটু উল্টে পাল্টে দিতে হবে, একটু চেপে ধরতে হবে, তারপরে কিন্তু তুলে নিতে হবে।
তো এগুলো রসে কিন্তু ঢুকে গেছে, এগুলোকেও তুলে নিব। আর এই জিলিপিগুলোও দেখুন উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা ঝাঁঝরি নিয়ে নেব, নিয়ে কিন্তু এগুলোকে তুলে নেব। আর জিলিপিগুলো তুলেই কিন্তু ডাইরেক্ট কিন্তু রসের মধ্যেই দিয়ে দেব। আর চামচটা দিয়ে একটু সবাইকে রসটা দিয়ে দেব। একটু উল্টে পাল্টে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত জিলিপিগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন, একেবারে মেলার দোকানের মতনই কিন্তু দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে বন্ধুরা, দেরি না করে মেলা থেকে কিনে আনার আর দরকার হবে না। আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আমি যেমনভাবে দেখালাম এইভাবে জিলিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ সুন্দর হয় আর খুবই মুচমুচে হয়, দেখুন ভিতর থেকে কতটা রসালোই কিন্তু হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে বন্ধুরা আসলাম। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর রথযাত্রা সবাইকে শুভেচ্ছা রইল।